আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব টেস্ট অফ বাংলাদেশ সিজন 2 এর আয়োজনটা কেমন হয়েছে। ভিডিওটি করা হয়েছিল মূলত ডিসেম্বর মাসে, মাঝে অনেক কিছু ঝামেলার কারণে ভিডিওটি আপলোড দেওয়া হয় নাই। এই মেলাটি যে বনানীর মাঠ আছে, মাঠে হয়ে থাকে 2 বছর ধরে হচ্ছে, এটা দ্বিতীয় বছর। তো চলুন দেখে আসি কী কী আছে। প্রথমে 50 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতেই হাতের বাম পাশে দেখতে পেলাম এবার যে জুলাই অভ্যুত্থানের কিছু স্মৃতি দিয়ে তারা কিছু মূলত স্মৃতিচারণ করেছেন। তো এই মেলাতে এসে যা দেখলাম যে মূলত বাংলাদেশের একটা খাবারের পরিচিতি দেওয়ার জন্য আসলে শহরের জীবন কিংবা বিদেশ থেকে যারা দেশে আসে কিংবা এক জেলার মানুষ আরেক জেলার সম্পর্কে একটা ধারণা নিতে যা যা দরকার তা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে এমনভাবে মেলাটাকে সাজানো হয়েছে যে বাংলাদেশের আনাচে কানাচে ঐতিহ্যবাহী এবং পপুলার যে রেস্টুরেন্ট বলেন কিংবা খাবারের দোকানগুলো বলেন তাদেরকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। তো এখানে আসলে আপনি প্যান বাংলাদেশের একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন অঞ্চলে কি খাবার বিখ্যাত। মোটামুটি বাংলাদেশের সব খাবারই আছে এখানে, যত বিখ্যাত জিনিসপত্র আছে। তো এখন আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ কাবাব ঘর। বিসমিল্লাহ কাবাব ঘর পুরান ঢাকা নাজিরা বাজারে, মানে কি বলবো, একদম প্রথম সারির যে ভাইরাল দোকানগুলো কিংবা ঐতিহ্যবাহী যে কাবাবের কিংবা পুরান ঢাকার ঐতিহ্য হিসাবে যে পরিচিতি সেটা বিসমিল্লাহ কাবাব এবং কয়েকটা দোকানের মধ্যে এটার নাম চলে আসে আর কি। ভাই এটার নাম কি? কত করে কেজি? কেজি 900, পিস 30 টাকা পার পিস। আর এটা এটা আপনার হচ্ছে নাম কি? এটা হাড়ি ভাঙা মিষ্টি, এটা আপনার 60 টাকা পার পিস। 60 টাকা পার পিস হাড়ি ভাঙা। আর এটা হচ্ছে আপনার চকলেট প্যারা। হ্যাঁ, চকলেট প্যারা। জি, এটা পার পিস 50 টাকা। এটা হচ্ছে ইলিশ পেটি, পার পিস 100 টাকা। আচ্ছা, আমাদেরকে এটা দুইটা দেন। তো মেলায় ঘুরতে ঘুরতে এরকম একটা আয়োজন দেখলাম যে বাদ্যযন্ত্র নিয়ে তারা বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছে, ইনস্ট্রুমেন্টাল মিউজিক তারা প্লে করতেছে, খুবই ভালো লাগতেছে। তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের শেরাটন হোটেলের যে শেফ এবং যে কর্মচারীরা আছে তারা খুব সুন্দরভাবে একটা ডান্স পরিবেশন করছে। জিনিসটা খুবই উপভোগ্য ছিল, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। দেরি হবে না বসে। কত করে? 30 টাকা। কয়টা নিব বলেন তো? 5টা নিব। আমরা নিয়ে যাবো তো। আমাকে 5টা কালার রুটি দেন। হ্যাঁ, এটা কি ভর্তা সব প্যাকেট? হ্যাঁ, তাহলে দিয়ে দেন। আমাকে প্যাকেট সহ দেন, 5টা প্যাকেজ দেন। আমাকে প্যাকেজই 5টা দেন। খাসি খাসি একদম কুরবানি করে জল দেয়নি তো এখন। ভাই কত করে কি এটা? 230 টাকা পার পিস। পার পিস 230 টাকা। 230 টাকা সস্তা। কত করে লাগবে হইতো এটা? 15 দেখি শুধু মরিচ বাটা। আচ্ছা, যা করছে কি করছে শোন তো, কি করছে যদি লাভাই দিচ্ছি। আপনি 10 দিনে 40 পিস দিয়ে দেন। চুই জল। আপনি যেটা নিচ্ছেন ওটাই তো চুই জল। চামচ লাগে।
আরে ঢালে নেন না, ঢালে মারেন। এখানে ঠিক মেলার মাঝখানে কিছু বসার জায়গা আছে, যেখানে বসে আপনারা খাবারগুলো টেস্ট করতে পারবেন। কেমন? একটু সিরাতে নিয়ে নেই হোক। তাদের আয়োজনে যা দেখে যা বুঝলাম, শুধু খাবারের দোকান না, সাথে কিছু মধু এবং কিছু অন্যান্য স্টল রয়েছে যেগুলো ট্রেডিশন বহন করে থাকে কিংবা ফেমাস। সাদা কেন? কত এটা? দুইটা 100 টাকা। দুইটা না না, একটা একটা একটা। না না না, আপনি খাবেন না? না না খাবো না। আরে খান। এই কাপ দই কত করে? 50 টাকা 50 আর এটা কি সাদা দই কিসের? এটা সাদাটা এটা টক মিষ্টি এটা। টক মিষ্টি, আর এটা শুধু মিষ্টি। হ্যাঁ আসেন, এই টক মিষ্টি কত করে? এটা টক মিষ্টি 400 টাকা সরা। 400 টাকা, আর এটা ওটা 300 টাকা। 300 টাকা। এটা কত পড়তেছে ভাই? এটা 120 টাকা, আর এটা 120 টাকা। এটা মুগ ডালের, এটা এটা চাউলে চাউলের আটা না? 120 এই যে দুটো দিয়ে দেন। বলবেন যে বনানি চাউলে আর সিজল 100 টাকা করে, সিজল 100 টাকা করে। এটা কি এটা এটা কি অরিজিনাল? আর এটা না, আচ্ছা এটা ফিউশন বাঁধাকপি, এটা বাঁধাকপি, আর বাঁধাকপি, এটা শুটকি আর কচু। শুটকি আর কচু। আচ্ছা ঠিক আছে। ওইখানে যায় বললেই হবে যে শম্পা দিদির যে খাবেন খাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেন না। হ্যাঁ, আমাদেরকে দুইটা দেন। ধরেন নিচ থেকে। এই ভাই কত মিষ্টি কত এটা? এটা 30 টাকা পিস। 30 টাকা পিস, সস্তা তো এটা। খাবেন? হ্যাঁ হ্যাঁ। তো ভিডিও দেখতে দেখতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আসলে সব কিছু মিলে একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। আসলে একটি জায়গা গোটা বাংলাদেশকে তুলে আনা চারটিখানের কথা না, এবং একটি জায়গায় সব কিছু পাওয়া ভাগ্যেরও ব্যাপার। তো ওয়ান কাইন্ড অফ নিজেকে লাকি মনে হচ্ছে একসাথে সব কিছু দেখতে পেরে। আর যেহেতু আমার চ্যানেলের কন্টেন্টগুলো ফুড রিলেটেড, তো আমার ক্ষেত্রে বিষয়টা আরও ভালো হয়েছে। ধন্যবাদ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে, ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য। আর আরও সাপোর্ট করবেন আমাকে, আমার ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।